করোনা ঝুঁকি নিয়েই ঈদযাত্রায় মানুষের ঢল। ফেরিতে উঠতে মরিয়া মানুষ, ঘন্টার পর ঘন্টা আটকা জরুরি পরিবহন। যারা আমরা দাফন করব, যারা অসুস্থ, তাদেরকে একটা প্রায়োরিটাইজ একটা সুবিধা দেওয়া উচিত। পাশের গাড়ি ওঠার আগে মানুষ উঠে বসে থাকে। হাজার হাজার মানুষ আছে, সবাই তো সীমাবদ্ধ ভিতরে আছে। এখন করোনা কি হলো? করোনা কি শুধু বরিশালের লঞ্চে? দূরপাল্লার যান বন্ধ থাকলেও মহাসড়কে তীব্র যানজট। ভাড়া গাড়ি আর লোকাল বাস ভেস্তে দিচ্ছে সরকারি সিদ্ধান্ত। দেশ গ্রামে ছেলেপিলে আছে, নাবালক ছেলেপিলে, তাদের সাথে ঈদ করবো, কত আছে, কতটা আশা। একজনের জায়গায় 5 জন করে যাচ্ছে। রংপুর যাইতে যাচ্ছে, রংপুর 2500-3000 টাকা যাচ্ছে হাইজ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশ যাওয়া হচ্ছে না বেগম জিয়ার, দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধায় দেয়া যায়নি অনুমতি, জানালেন মন্ত্রীরা। সুযোগ ছিল মানবিকতার, মন্তব্য বিএনপি নেত্রীর আইনজীবীর। করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রো রেলের দ্বিতীয় চালান, বৃষ্টির মধ্যেই খালাস হলো 6টি কোচ, শিগগিরই আনা হবে ঢাকায়। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরিবারের করা আবেদন 4 দিন ধরে যাচাই বাছাই শেষে 2 মন্ত্রী জানান, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি বাধার কারণে অনুমতি দেয়া যায়নি। এদিকে বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানবিক আচরণ করা হয়নি, তার শারীরিক অবস্থার অবনতি হলে দায় নিতে হবে সরকারকেই। বুধবার রাতে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার পর থেকেই আলোচনায় আসে উন্নত চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার বিষয়টি। এর আগে নানা সময় বিএনপির পক্ষ থেকে এই আবেদন করা হলেও বেগম জিয়ার মুক্তির 2 শর্তের মধ্যে একটি ছিল বিদেশ যেতে পারবেন না তিনি। তবে এবার তার শারীরিক অবস্থা বিবেচনায় শুরু থেকেই ইতিবাচক মনোভাব দেখায় সরকার। বৃহস্পতিবার থেকে এই আবেদন নিয়ে কাজ শুরু করে আইন মন্ত্রণালয়। এমনকি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারেও আইনমন্ত্রীর বাসায় সচিব সহ আবেদনের আইনগত দিকগুলো খতিয়ে দেখতে একাধিক বৈঠক করা হয়। রোববার সকালে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দেন নিজেদের মতামত। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে, সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না, তাদেরকে আমরা এটি জানিয়ে দেব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি না দিয়ে সরকার অন্যায় করেছে, তার খারাপ কিছু হলে দায় নিতে হবে সরকারকেই। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তার বিদেশে যাওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গির থেকে তারা সিদ্ধান্ত নেবেন। এই কি তাহলে মানবিকতা? কি সিদ্ধান্ত নিলেন? এটা কি মানবিক সিদ্ধান্ত হলো? এটি জনগণের প্রশ্ন। তবে দেশে বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে নানা শারীরিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন খারিজ নিয়ে সরকারের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন দুদক আইনজীবী। আদালত এবং রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করা ছাড়া আর কোনো পথ নেই তার। আর বিএনপি নেত্রীর আইনজীবী বলছেন, সরকারের ব্যাখ্যা সঠিক নয়, মানবিকতার সুযোগ ছিল। ফৌজদারি কার্যবিধির 401 ধারার ক্ষমতা প্রয়োগ করেই বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় সরকার। যে ধারায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শর্তে বা বিনা শর্তে মুক্তি, সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফের ক্ষমতা দেয়া আছে নির্বাহী বিভাগকে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারকে তাই এ ধারার ক্ষমতা প্রয়োগ করার দাবি জানায় বিএনপি। সাজাপ্রাপ্ত কোনো আসামির বিদেশে যেতে দেওয়ার কোনো নজির না থাকায় বেগম জিয়ার পরিবারের আবেদন খারিজ করে দেয় সরকার। এরপর 401 ধারার ক্ষমতা প্রয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দুদকের আইনজীবী বলছেন, সরকারের সিদ্ধান্ত সঠিক, আদালতে যাওয়া এবং রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বিদেশে যাওয়ার বিদেশে
বিদেশে পাঠানোর আইনি কোনো এখতিয়ার সরকারের নাই। হ্যাঁ, তবে সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া আদালতে দরখাস্ত করতে পারবেন, আদালত উন্মুক্ত, আদালত সেটা ডিসাইড করবে, অথবা রাষ্ট্রপতির কাছে যাইতে পারে দণ্ড মওকুফের জন্য। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন আইনের সুযোগ ছিল, বিবেচনা করা হয়নি মানবিকতার দিকটিও। আইনের ব্যাখ্যাটা একটু মানবিকভাবে করতে হবে, এবং ওখানে কোনোখানে লেখা নাই যে সাজাপ্রাপ্ত আসামিরা বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না। 401 ধারায় বিধান আছে কি বিধান নাই এটা তো বলা হয় নাই, সেখানটা ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ধারা 401-এর ক্ষমতা বলে এর আগেও বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 3 দফা বাড়িয়েছিল সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর। করোনার ঝুঁকি নিয়েই বাড়ির পানে ছুটছে হাজার হাজার মানুষ। ব্যাপক নজরদারির মধ্যেও যে কোনোভাবে ফেরিতে ওঠার চেষ্টা করতে মরিয়া যাত্রীরা। বিজিবিও ঠেকাতে পারছে না জনস্রোত। মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটতেই পারাপারের অপেক্ষায় ঘাটে জড়ো হন অসংখ্য মানুষ। জরুরি সেবার পরিবহন ঘাটে ভিড়ার আগেই ফেরিতে ওঠার প্রতিযোগিতায় পাল্টে যায় পুরো দৃশ্যপট। দুর্ঘটনা আর করোনা সংখ্যা ছাপিয়ে হুমড়ি খেয়ে পড়েন সবাই। শত শত মানুষে পূর্ণ হয়ে যায় ফেরি। জরুরি সেবার ফেরি চলে যায় যাত্রীদের দখলে। বছরে একটা ঈদ বাচ্চার সাথে করতে হবে না, সেই কারণে সব কষ্ট সহ্য করে আসা। সবকিছুই ধুমধাম চলে, শুধু কি আমাদের বরিশালের যাত্রীর জন্যই শুধু কি সমস্যা? আমরা যে এখন হাজার হাজার মানুষ আছে, সবাই তো সীমাবদ্ধতার ভিতরে আছি। এখন করোনার কি হলো? এখন করোনা কিচ্ছু হইলো না। 1 বছর ধরে আইছি, একদিনও কিন্তু বাড়ি যাইনি। এই যে এখন বাড়িতে যামু, বাড়িতে ভাই বোন সবাই আছে, বাড়ি যাবো আর কি। ঈদ ঘনিয়ে আসায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ঘরমুখ মানুষের ঢল। লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ নানা পদক্ষেপে করোনা সংক্রমণের লাগাম টানার চেষ্টা করছে সরকার। শেষমেশ রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, কিন্তু কোনো কিছুই গতিরোধ করতে পারছে না তাদের। শিশু কিংবা বয়স্কদের নিয়ে যে যেভাবে পারছেন উঠছেন ফেরিতে। যাত্রী কিংবা পরিজন নিয়ে মোটরসাইকেলেও পারাপারের চেষ্টা করছেন কেউ কেউ। টাকা সব না খাইতে কোনো যাইতাম না, এত টাকা খরচা করে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমার বাবার কারণে আমি দেশে যাইতেছি এখন। শুধু কি এখান থেকে কি করোনা ছড়াবে? সব জায়গায় তো সেরকমের সিকিউরিটি দেওয়া দরকার। এক জায়গায় দিলে তো হবে না, সব জায়গায় দিতে হবে। গাড়ি আসতে দিচ্ছে না, পথে পথে বাধা দিচ্ছে, কষ্টের ভিতরে যাচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ বিবেচনায় লাশবাহী অথবা যদি কোনো রোগী আসে অ্যাম্বুলেন্স, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় 1 থেকে 2টি ফেরি চলাচল করতেছে। এরই অংশ হিসাবে আমরা এখানে চেকপোস্ট করতেছি সকাল থেকে। ঈদকে সামনে রেখে যারা মাস পিপল আছে তারা যাতে গণজমা ঈদ না হতে পারে, এটা থেকে যাতে বেঁচে থাকতে পারে, এর জন্য আমরা এসেছি। পুলিশ বাধা দিচ্ছে, বিজিবি বাধা দিচ্ছে, কিন্তু তারা নারীর টানে সব বাধা অতিক্রম করে এই ছোট ছোট বাচ্চা, 7 দিন 10 দিনের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। এদিকে উত্তরাঞ্চলগামী মানুষও বাস কিংবা ব্যক্তিগত পরিবহনে ছুটছেন বাড়ির পানে, আর এ কারণে মহাসড়কেও দেখা গেছে যানবাহনের চাপ। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সেলিয়া। সাদিয়া, বিকেল থেকে আমরা আসলে এই যে মাওয়া ফেরিঘাটের আশেপাশে যেসব এলাকা এবং রাস্তাঘাটগুলো দেখে আসছিলাম, একদিকে কিন্তু আমরা যেমন দেখতে পেয়েছি দীর্ঘ সারির লম্বা লাইন, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন পণ্যবাহী গাড়ির, যেগুলো ফেরি পর্যন্ত আসতে পারছে না। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফেরি পারাপারের জন্য যে পন্টুনগুলো আছে, সে পন্টুনগুলো আসলে পুরোটাই যারা ঈদে ঘরমুখ মানুষ আছেন সেই মানুষের ভিড়ে কিন্তু পুরো পন্টুনই কিন্তু বন্ধ হয়ে আছে বলা যেতে পারে। এবং এখানে যে ফেরিগুলো আসলে আসার কথা ছিল সেগুলো অনেকটা দূরে থেকে যখন এখানকার মানুষগুলো আসলে অপেক্ষমান মানুষ দেখতে পাচ্ছেন, তখনই কিন্তু ফেরিগুলোকে তারা ডাকছেন যেন তারা পন্টুন পর্যন্ত আসেন এবং তারা যেন বাড়ি যেতে পারেন। অন্যদিকে কিন্তু এখানে যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সেটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি সকালে ফেরি কিছুটা চলাচল করলেও 10টার নাগাদ কিন্তু শেষ ফেরিটি আসলে যেতে দেখেছেন এখানে যারা অপেক্ষমান আছেন। এবং তারা বলছেন এখানে আসলে এই যে পন্টুনের যে অবস্থা, সে অবস্থায় কিন্তু কোনো ধরনের গাড়ি আসলে ফেরিতে ওঠানো খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকটা অসম্ভব বলছেন তারা। এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লম্বা যে লাইনটি হয়ে আছে বিশেষ করে মাওয়ার এই ঘাটে আসা পর্যন্ত, সেটি কিন্তু সেই সারি অনেকটা কিন্তু পৌঁছে গেছে শহর পর্যন্ত। এবং অনেকে যেমন 6-7 ঘন্টা পর্যন্ত বিভিন্ন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি
এছাড়া যারা অক্সিজেন নিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা, তাদেরও কিন্তু অক্সিজেনের অনেকটা সংকট দেখা দিতে পারে বলে কিন্তু অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত প্রশাসনের যে আসলে এই যে 3 দফায় যে লকডাউনটি আসলে হয়েছে, তারা কিন্তু এখানে যারা যাত্রী এসেছেন, যারা ঘরমুখ মানুষ এসেছেন, তারা বলছেন লকডাউন যদি দেওয়া হতো, সেটি যদি পুরোপুরিভাবে কার্যকর করা হতো তাহলে তারাও মানতেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা ভেঙে ভেঙে এই পর্যন্ত এসে আসলে তারা বাড়ির কাছাকাছি এসে আসলে ফেরত যেতে চান না। এবং এই যে ঈদের সময়টি তারা আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আসলে মানুষ দাঁড়িয়ে আছে, তাতে করোনার যে সামাজিক দূরত্ব বা বিভিন্ন স্বাস্থ্যবিধির বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আসলে কোনোভাবেই মানা সম্ভব না। এবং তারা নিজেরাও সেটি জানেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা বাড়ি যাবেন এটাই তাদের একদিকে যেমন একদিকে তাদের চ্যালেঞ্জ, অন্যদিকে কিন্তু প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ যে গাড়িগুলোর লম্বা লাইন, জরুরি বিভিন্ন পণ্যবাহী এবং অ্যাম্বুলেন্স, সেগুলোকে আসলে যথাসময়ে এবং নির্দিষ্ট সময়ে যেন সেগুলো পারাপার করা যেতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত কখন আসবে, কখন ফেরি চলাচল শুরু হবে, সেটি এখনো দেখার বিষয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। করোনার ভারতীয় ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে প্রতিবেশীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের সংক্রমিত করার ঝুঁকি না নিয়ে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের তাগিদ দিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে প্লটের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন? একে তো করোনার সংক্রমণ রোধে দেশে 16 মে পর্যন্ত জারি আছে সর্বাত্মক লকডাউন, তার ওপর ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি, সব মিলে এক ভীতিকর পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা তৈরি করেছে ঝুঁকি সাথী করে ঈদে বাড়িমুখ হওয়া মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি পর্যন্ত মোতায়েন করেছে সরকার, তবুও মহামারীর ভয় তুচ্ছ করে বাড়ি ফেরার তাড়নায় উদ্গ্রীব কিছু মানুষ। এ অবস্থায় দেশবাসীকে সতর্ক করে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, ভয়ঙ্কর এই ভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত সতর্কতা প্রয়োজন। নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক। এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন, এই চলার পথে ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন। ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সাবধান থাকার পরামর্শও দেন সরকার প্রধান। প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার একটা সম্ভাবনা থাকে, সেটা আগে থেকেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত থাকতে হবে। আপনারা একটু ধৈর্য ধরেন। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পূর্বাচল নতুন শহর প্রকল্প নির্মাণে ক্ষতিগ্রস্ত ও মূল জমির মালিকদের প্লটের বরাদ্দপত্র হস্তান্তরের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত 1440 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে এসব প্লট বুঝিয়ে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? আজকে আপনাদের হাতে যেটা তুলে দিতে পারলাম, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যার আপনারা বঞ্চিত থাকলেন না। ভবিষ্যতে পূর্বাচলের মতো আধুনিক পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প রাজধানীর বাইরের শহরগুলোতেও বাস্তবায়নের পরিকল্পনা করতে নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এখনো গবেষণার পর্যায়ে থাকা করোনার ভারতীয় ধরন তরুণদের জন্য মারাত্মক সংক্রামক। অবস্থার দ্রুত অবনতি ঘটাচ্ছে রোগীর। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। ভাইরাসের গতি প্রকৃতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারা দেশ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সের ওপর জোর দিচ্ছেন তারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রতিনিয়ত রূপ বদলানো করোনা ভাইরাসের ভারতীয় ধরনের হানা এখন দেশেও। ডাবল মিউট্যান্ট হিসেবে পরিচিত পাওয়া এই ধরনকে 7 মে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক ধরন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। প্রাথমিকভাবে ভারতীয় ভেরিয়েন্টকে অধিক সংক্রামক হিসেবেই ধরা হচ্ছে। ভেরিয়েন্ট পাওয়াটা এক সময়ের ব্যাপার ছিল, কারণ ভারত থেকে আমাদের বাংলাদেশের অনেক যাত্রী তারা ফিরছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা বলছে যে এটা সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। ভারতীয় ভেরিয়েন্ট মৃত্যুটা
কম বয়স্কদের মধ্যে বেশি হচ্ছে এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। 3-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে ওদের অক্সিজেন স্বল্পতা শুরু হয়ে গেছে। এটার কারণে একটা তৃতীয় আসাটা অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যারা ভারত থেকে এসেছেন তাদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। জোর দিতে হবে রোগী শনাক্তে, পাশাপাশি নতুন এই ধরনের গতি প্রকৃতি নির্ণয়ে দেশের নানা প্রান্ত থেকে নমুনা সংগ্রহ করে ব্যাপক হারে জিনোম সিকোয়েন্সের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের জিনোম সিকোয়েন্সিং তেমন হচ্ছেই না। এখন আমাদের এখানে বেশি দেওয়া দরকার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, ল্যাবরেটরি বাড়ানো দরকার, লোকবল বাড়ানো দরকার। দেশের ভিতরে সংক্রমণ যদি বেশি মাত্রায় ছড়ায়, এখানেও কিন্তু ভেরিয়েন্ট হওয়ার একটা আশঙ্কা আছে। তা যদি আমরা ধরতেই না পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো অনেক স্বাস্থ্যগত পদক্ষেপ নিতে হয়তো আমাদের একটু সমস্যা হবে। টিকা কতটুকু কার্যকরী হচ্ছে সেটাও কিন্তু এই জিনোম সিকোয়েন্সের সাথে জড়িত। বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অবকাশ নেই বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। সরাসরি যাব তার কাছে। মুমু। সাদিয়া, শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করতে রাজধানীবাসী ভিড় জমিয়েছেন রাজধানীর শপিং মল, বিপণী বিতান এবং ফুটপাতে। সকাল থেকে হাজার মানুষের জনসমাগম আমরা দেখতে পেয়েছি, যা এখনও অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আছি আমি নিউ মার্কেটে, যেখানে সকাল থেকেই হাজার হাজার ক্রেতা দর্শনার্থী তারা এখানে উপস্থিত ছিলেন এবং এখনও আছেন। এমনকি কিছুক্ষণ আগে ইফতারের সময় কিন্তু আমরা অসংখ্য ক্রেতা দর্শনার্থীকে একসাথে এখানে ইফতারও করতে দেখেছি। তবে যে বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মানার, এবং আমরা দেখতে পেয়েছি যে একসাথে হাজারো মানুষ উপস্থিত হওয়াতে তাদের মধ্যে যে নিরাপদ দূরত্বের যে বিষয়টি মানার কথা ছিল সেটি কিন্তু একেবারেই অনুপস্থিত। পাশাপাশি এদের অনেককেই দেখা গেছে যে অধিকাংশ মাস্ক পরলেও তাদের অনেকেই সঠিকভাবে মাস্কটা পরছেন না, আবার অনেকেই মাস্ক ছাড়াই চলে এসেছেন। এবং প্রায় সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই বিপণী বিতান, মার্কেট এবং শপিং মল এবং ফুটপাতগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এবং এই হাজার ক্রেতা দর্শনার্থী একসাথে ওঠার ফলে বিক্রেতারাও বলছেন যে একই সাথে তাদের প্রায় প্রতিটি দোকানে একসাথে অসংখ্য ক্রেতা প্রায় হুমড়ি খেয়ে বসছেন এবং তাদেরকে আসলে নিরাপদ দূরত্বে থাকার কথা বললেও কিন্তু তারা মানছেন না। আবার এমনও দেখা গেছে যে অনেক বিক্রেতারা রয়েছেন যারা নিজেরাই স্বাস্থ্যবিধি সম্পর্কে একেবারেই অসচেতন। অর্থাৎ বলা চলে যে ঈদের ঠিক আগ মুহূর্তে রাজধানীর যে শপিং মলগুলো রয়েছে এবং সেখানে ঈদ কেনাকাটার একসাথে যে অসংখ্য মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। অনেকেই বলছেন যে গরমের অজুহাত, গরমের কারণে তারা মাস্ক পরছেন না। অনেকেই কিন্তু মাস্কের প্রয়োজনীয়তাটা তারা এখনো বুঝতে পারছেন না এবং ফলে এই মুহূর্তে রাজধানীর শপিং মল, ফুটপাত কিংবা বিপণী বিতানগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি অমান্যের চিত্র দেখা গেছে এবং স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না। এবং এই পুরো বিষয়টি মার্কেট কর্তৃপক্ষর মনিটরিংয়ের করা কথা থাকলেও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত মার্কেট কর্তৃপক্ষের কিন্তু কোনো কর্তা ব্যক্তি কিন্তু তারা এই বিষয়ে কোনো সচেতনতামূলক মাইকিং কিংবা কোনো কিছুই কিন্তু তারা করেননি। তো সাদিয়া, এই ছিল ঈদ কেনাকাটা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সাদিয়া। রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মার্জিয়া মুমু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিদেশ যাওয়া হচ্ছে না, দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনি বাধায় দেয়া যায়নি অনুমতি, জানালেন মন্ত্রীরা। সুযোগ ছিল মানবিকতার, মন্তব্য বেগম জিয়ার আইনজীবীর। করোনা ঝুঁকি নিয়েই ঈদ যাত্রায় মানুষের ঢল, ফেরিতে উঠতে মরিয়া মানুষ। ঘন্টার পর ঘন্টা আটকা জরুরি পরিবহন, মহাসড়কে ভাড়া গাড়ির দাপটে যানজট। এবং করোনার ভারতীয় ধরন আরও ভয়ঙ্কর, সবাইকে সতর্ক থাকার আহ্বান। অট্টালিকার মালিকদের প্লট লাগবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।